প্রবল ঘূর্ণিঝড় রিমাল টানা ৩০ ঘন্টা ধরে জোয়ার জলোচ্ছ্বাসে প্লাবিত করেছে দেশের উপকূলীয় অঞ্চল। ব্যতিক্রমী এই ঘূর্ণিঝড়ের ক্ষত এখনও উপকূল জুড়ে, ধাক্কা কম পড়েনি সুন্দরবনেও। সুন্দরবনের ভেতরে বন বিভাগের বিভিন্ন স্টেশন ও ওয়্যারলেস সিস্টেমেরও বেশ ক্ষতি হয়েছে। রিমালের তোড়ে সুন্দরবনের মিষ্টি পানির পুকুর ও খালগুলোতে ঢুকে পড়েছে সাগরের নোনা জল। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণীকুল। একের পর এক মিলছে হরিণসহ বন্যপ্রাণীর মরদেহ। অসুস্থ অবস্থায় উদ্ধার করে বেশ কয়েকটি হরিণকে চিকিৎসা দিয়ে আবারও বনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাঘের কোনো ক্ষতি হয়েছে এমনটি এখনও জানা যায়নি। সুন্দরবনের যে স্থাপনাগুলো এবং যেই ক্যাম্প এবং অফিসগুলো একেবারেই সমুদ্রের কাছাকাছি, কটকা আছে, কচিখালি আছে, ওইদিকে হেরন পয়েন্ট আছে, মান্দারবাড়ি আছে। সুতরাং এই ক্যাম্পগুলো আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। সুতরাং আমরা প্রাথমিক অ্যাসেসমেন্ট একটি করেছি, সেখানে আমরা দেখেছি যে এই সমস্ত আমাদের যে স্থাপনাগুলো ক্ষতি হয়েছে সেখানে প্রায় 6.5 কোটি টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে। কিন্তু সবথেকে বড় যে জায়গাটি আমরা আশঙ্কা করছি, আমাদের মিঠা পানির উৎসটি নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এই জায়গাটি আমাদের বড় চ্যালেঞ্জ হবে। আর সুন্দরবনের বন্যপ্রাণী এবং গাছপালার ক্ষতি হয়েছে। সুতরাং সেটি পুরো অ্যাসেসমেন্ট আমরা এখনও করে পারি নাই, কারণ প্রত্যেকটা বন্যপ্রাণী এবং গাছপালার কি ক্ষতি হয়েছে তার জন্য আমাদের বনাঞ্চলে ব্যাপক ভিজিট করার প্রয়োজন হচ্ছে। সুতরাং আমাদের ক্যাম্প এবং স্টেশন এবং ডিভিশনে যারা দায়িত্ব আছেন সেটা গতকাল থেকেই তারা কার্যক্রম শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কালকে রাত পর্যন্ত আমরা যেই খবরটি পেয়েছি সেটি হচ্ছে পর্যন্ত প্রায় 39টি হরিণের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং একটি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো বাঘ বা কুমিরের কোনো মৃতদেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং আমরা বলতে পারছি না যে হরিণ এবং শূকর ছাড়া অন্য কোনো বন্যপ্রাণী এখনও কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আমরা চূড়ান্ত প্রতিবেদনটি এবং চূড়ান্ত অ্যাসেসমেন্টটি আমরা করে ফেলতে পারব। গবেষকরা বলছেন, ঘূর্ণিঝড়ে সুন্দরবনে ক্ষতি হয়েছে, এটা ঠিক। তবে বড় ভূমিকা রেখেছে ঝড়ের তাণ্ডব থেকে উপকূলীয় মানুষের জীবন রক্ষায়। যে মা বুক চিতিয়ে সন্তানকে রক্ষা করে, প্রথম ঝাপটাটা কিন্তু তার উপরেই এসে লাগে। তো সুন্দরবনে আপনি যদি এখন দেখেন, সুন্দরবনের গাছ এবং তার প্রাণী, এদের বেশ বড় একটা ঝাপটা এদের উপরেই গেছে। কিন্তু এর বিনিময়ে সে কিন্তু আমাদের লোকাল লোকজনের, বিশেষ করে জলোচ্ছ্বাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেটা থেকে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে। এটা মা যেমন তার সন্তানকে বুকের মধ্যে রেখে সমস্ত ঝাপটা নিজের উপর দিয়ে নিয়ে যায়, সুন্দরবন ঠিক একই রকমভাবে মায়ের কাজটাই করেছে। মার উপরে যাই হোক না কেন, বাচ্চা কিন্তু অনেকটাই নিরাপদ। কিছু যে তার উপরে যায়নি সেটা কখনোই হয় না। বাচ্চাও ডেফিনেটলি কিছু অ্যাফেক্টেড হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ঝাপটাগুলো মার উপরেই গেছে। শুধু এবারই নয়, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বরাবরই ঢাল হয়ে উপকূল রক্ষার কাজ করছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। এর আগে 2007 সালে সিডর এবং 2009 সালে আইলার ক্ষয়ক্ষতিও অনেকটা কমিয়ে দিয়েছিল এই সুন্দরবন। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।